কি? তোর বাড়ি গেছিল, তোর সমস্যা কি? হুজুরের পাওয়ার আছে, হুজুর পালতে পারবে, ইনসাফ কায়েম করতে পারবে, বিয়ে করছে, তোর সমস্যা কোথায়? হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি, হুজুরেরা ধর্ষক নয়। মনে রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলেমদের বিরুদ্ধে নানান সমালোচনা, অমুক হুজুর 2টা বিয়ে করছে, তোর কি সমস্যা? কথা কয় না কেন? বিয়ে করছে, এদেশের হাজারো ধনী আছে, টাকা আছে, থাইল্যান্ডে যায়, 7 স্টার 5 স্টার হোটেলে যায়, নাইট ক্লাবে যায়, পতিতালয়ে যায়, হাজারো আকাম বদকাম করে, এদেরকে নিয়ে সমালোচনা নাই। কথা কন ঠিক কিনা? কিন্তু হুজুরের বউ বেশি হলে সমালোচনা আছে না নাই? কোনো লাভ হবে না। এদেশের এদিক খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে, অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। কথা বলা মনে থাকবে তো ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন, বিরক্ত হয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলেমেরা হলো সমাজের সভ্য মানুষ, ভদ্র মানুষ। শাকিব খান বিয়ে করে, পরিমণি বিয়ে করে, সমাজে হাজারো অপরাধী, ধর্ষক, খুনি, ডাকাত, টেন্ডারবাজ, এরা সমাজে বুক ফুলিয়ে ঘুরতেছে। 7 মার্ডারের আসামি এরা ঘুরতেছে, অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরতেছে। আর মদের ফ্যাক্টরি সহ পরিমণি আফা গ্রেফতার, হাতে মেহেদি দিতে দিতে আহা জামিনে মুক্তি পায়। আমরা বুঝি না, এরা খুশি করতে পারে, হুজুরেরা তো খুশি করতে পারবে না। সে লাইন ঘাটিত না। এরা রাগ করতেছেন নাকি আপনারা? কারণ এদের পেছনে কোটি কোটি টাকা খরচ করার লোক আছে। অথবা বলে, আপা আপনার জামিনের পিছনে আমি কাজ করতেছি, বোঝেনি তো, একটু আমার দিকে দেখবেন আর কি। কথা কয় না কেন? হুজুরের কেউ নাই, নরম হুজুর, নরম অসহায়, কেউ নাই। এই যে হাজার হাজার ভক্ত, এখন ভক্তের অভাব নেই। 6 মাস যদি জেলখানায় থেকে ভক্তই নেই, ভক্ত সব শেষ। কথা কন ঠিক কিনা? কিন্তু বাজান গো, আমার সময়ের পরিবর্তন হয়ে গেছে। চোর ডাকাত খুনি সন্ত্রাসীরা জেলখানায় গেলে সমাজের মানুষ সিসি করে, আলেম ওলামা জেলখানায় গেলে সম্মান কমে না, আমার আল্লাহ সম্মান আরো বাড়িয়ে দেয়। রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ডিজে বাড়িতে নাচতে নাচতে মারা যায়, যুবক পিকআপ ভ্যান ভাড়া কইরা নাচতে নাচতে বাসে যা ধাক্কা মারে, ওই অবস্থায় মারা যায়। লাফালাফি করতেছ যুবক, ডিজে পার্টি করো, সাঁতরাতিতে গান করো, ঈদের দিনে ভটভটি পিকআপ ভাড়া করে লাফালাফি করো, নাচানাচি করো। দুর্ঘটনায় কত যুবক মারা গেল, মোটরসাইকেল চালাইতে চালাইতে যুবক শেষ। আছে না নাই? কারণ কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবকরা এই কান দিয়া গান শোনা যাবে না, এই কান দিয়ে অশ্লীল কথা শ্রবণ করা যাবে না, এই কান দিয়ে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন কথা বলবে যে কথা বললে সব হয়, মুমিন যে কাজ করবে যে কাজ করলে সব হয়, মুমিন সেইগুলো শুনবে যেগুলো শ্রবণ করলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, সেখানে সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শর্টকাট করে দিচ্ছি খুব দ্রুত। 4 নাম্বার গুনাহ বলতে যুবকদের ওয়াজ আছে স্পেশাল। এবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাও পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? কথা বলে না কেন? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশের অধিকাংশ ধনীরা যাকাত মানে বোঝে শাড়ি আর লুঙ্গি।
নিজের পরনে পরে থাকা মনস্যা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 টাকা দামের শাড়ি, আর গরিব বিধবা অসহায় নারীকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। যাকাত মানে এই শাড়ি লুঙ্গি না, কথা বলে ঠিক কিনা? আর যদি দিতে হয় মানসম্পন্ন কাপড় দিবেন, রুচিশীল কাপড় দিবেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন যাকাত কিভাবে দেবেন? হযরত ওমর বলেন যাকাত তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে, কারো দুয়ারে লাইন না দেয়। তার মানে কিভাবে দিবেন? এই ছেলেটা বেকার বসে আছে, পরে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া একটা ছোটখাটো অটো ভ্যান কিনে দেন, এটা চালায়া তার ভাগ্যের পরিবর্তন করবে, একটা কর্মের সুযোগ হলো। কথা কয় না? এই ছেলেটা বেকার বসে আছে, পরে তালগাছি বাজারে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া ছোট একটা চায়ের দোকান ধরায় দেন, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা কইরা ওই নিজেও যাকাত দেওয়ার মতো অর্থ ইনকাম করতে পারবে। একটা বিধবা নারী আসছে, শাড়িতে কিলাপ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মের ব্যবস্থা করা লাগবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা এপারে 10 তালা এর ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? শরম লাগে? জোরে কর না। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারামে কোনো বরকত থাকে? বরকত আছে কোন জায়গায়? হালালে। কথা কোন ঠিক কি না? 5000-6000 টাকার ইমাম সাহেব মসজিদে আজান দেয়, ইমাম সাহেব 6000 টাকা দিয়ে চলে যায় মাস, বউ বাচ্চা, তারপরে পাঞ্জাবির এক জুব্বের দামি 2000-3000। কথা কয় না? আর উনি ধনী মানুষ, ছেলে বেতন পায় 50,000-60,000, এরপরে মাস শেষে দেখা যায় আরো 20,000 টাকার ঋণ। টাকা অনেক বেশি, সুখ নাই, শান্তি নাই, অভাব অনাটনারও বেশি, আর ইনকাম কম হালাল। 6,000 টাকা দিয়ে একটা ইমাম 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা দিয়ে এই বাজারে কিভাবে চলে? আপনি দেখে বোঝেন না হালাল কারে বলে? এমনও মসজিদ, এমনও বাংলাদেশে আছে যে মুয়াজ্জিমের বেতন 1500 টাকা এখনো আছে। কে ভাই নাই? তাইলে 1500 টাকা দিয়ে এই মুয়াজ্জিম ইমাম কেমনে চলে? কেমনে? একটা মাদ্রাসার মুয়াজ্জিম কতই বেতন? 10,000-12,000, সর্বোচ্চ 15,000। চলে কিভাবে? কে চালায়? মানে তারপরে ইমামের মুখে হাসি, ভাই আপনি 3,000-5,000 টাকা বেতন পান কিভাবে? আলহামদুলিল্লাহ ভাই। সাংবাদিকের একজনকে ধরছে, হুজুর আপনি কত পান? 3,000 টাকা ভাই। তো চলেন কিভাবে? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এর ভিতরে বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। ইমামকে জিজ্ঞাসা করা, হুজুর আপনি কম পান কত? ভাই 4,000-5,000 টাকা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে, আমার কোনো সমস্যা নেই। এই জন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। কুকুরের বাচ্চা হয় কটা? 8টা-10টা করে বাচ্চা হয়। যদি জীবিত থাকতো এলাকায় হাঁটা যাইতো। আর গাভী বাছুর দেয় কয়টা বছরে? একটা। এত খাওয়া খায়, ঈদুল ফিতরে কি কম জবাই হয়? লক্ষ লক্ষ জবাই হয়। আর ঈদুল আজহাই তো তার ডাবলেরও বেশি। কথা বল ঠিক কিনা? এই যে এত গরু যে জবাই করি প্রত্যেক দিন, বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয়। এরপরে কি কোনোবার মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে যে এইবার গরু না পাওয়ার কারণে কুরবানি দিতে পারলাম না? এমন নিউজ কি প্রচার হয়েছে? এই গ্রামে যদি খোঁজ খবর নেওয়া হয়, কমপক্ষে হলেও 150-200 গাভী পাওয়া যাবে না? গরু পাওয়া যাবে কিনা? বেশি। আচ্ছা ভাই বলতেছে আরো বেশি, তার মানে 300-400 থাকতে পারে। কথা বল ঠিক কিনা? কিন্তু কুত্তে গোটা বিশেক পাওয়া যাবে কুকুর, তার মানে এরা জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। কথা বল ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার হালালে বরকত আছে, সংখ্যা যতই কম। এই জন্য সুদভিত্তিক অর্থনীতি দিয়া কোশ্চিনকালেও বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে না। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে শোনেন,
এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে, তালিকা করে এদেশের অধিকাংশ ধনী জাকাত দিতে চায় না। জাকাত হলো একটা অর্থনৈতিক ইবাদত। যে জাকাত দিতে পারতেছেন সে নিজেকে ভাগ্যবান মনে করেন যে আল্লাহ তাআলা জাকাত দেওয়ার মতো ইবাদতে আমাকেও শামিল করেছেন, আলহামদুলিল্লাহ আমি একজন জাকাত দাতা। এটা ভেবে আপনি কি করবেন? শুকরিয়া আদায় করবেন যে আমার মতো নগণ্য হতভাগা গোলামকে আল্লাহ যে জাকাত দেওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কথা কয় না? বোঝেন? কথা বোঝেন? শোনেন শোনেন, ইনি ধনী মানুষ, জাকাতের সে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মাইরে খায়। ইনি ধনী, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা জাকাত নিজেই মারিয়ে খায়। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয়, ফাঁকি মারে, খালি ফাঁকি মারে। কথা কয় না ভাই? আপনারা এদিক ওদিক তাকে বলতেছে, আপনার মন খারাপ জান করেন। এলে উদাহরণ, উদাহরণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করবে আলেমেরা? কি করবে? ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, স্যার বলেন তো আপনার ব্যাংকে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধুকে কত, আপনার বিবির অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত, মেয়ের অ্যাকাউন্টে কত। আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা দেন। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। বোঝেন নাই? কথা বোঝেন নাই? শোনেন শোনেন শোনেন, একটু বলে দিয়ে যায়, শোনেন আমার ভাইরা, ধনী জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা লাগবে। আলেমেরা শোনেন, আলেমেরা যদি এইভাবে 10 বছর জাকাত কালেকশন করে, আদায় করে, আর গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে জাকাতের টাকাগুলো বন্টন করে দিতে পারে, 10 বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কিন্তু ওই চালচোর ডালচোর বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে পাঠাইলো। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে, মেয়ের নামে সিম কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। আমার ভাইয়েরা, এদেশে এমন নির্লজ্জ বেহায়া আছে, পতিতার নামে বরাদ্দ হলেও ওই টাকাও খাবে। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, 3 কোটি টাকা ভাগাভাগি করিয়া নেতাদের পকেট ভারী, আর কোনো মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে দেয়। ছাগল পেশাব করলেও ভাঙ্গে যায়। ওদের হাতে জাকাতের এই বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। বিদায় আলেমদেরকে দেওয়া লাগবে, কারণ জাকাতের 8টা খাত আছে। কোন খাতের আওতায় কোন ব্যক্তি পড়বে এটা আলেমেরা ভালো বুঝবে, জাহেলেরা বুঝবে না। বোঝা গেল? শোনেন শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে। 2 মিনিট একটা ঘটনা বলি, শোনেন। ধনী জাকাত দিতে চায় না, কি করা লাগে? আদায় করা লাগে। শোনেন, কারুন ডেকে বলে, মুসা আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বর মুসা নবী ডেকে বলে, কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কি করা হবে? মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। পয়গাম্বরের মুখে রাগের ছাপ দেখে কারণ ডেকে বলে, মুসা রাগ করার দরকার নাই, কত টাকা জাকাত দিতে হবে? আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, জাকাত দিতে হবে শতকরা 2.5%। ঠিক আছে, আমি রাজি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, আমাকে কিছুদিন সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে
সারা দিন সারা রাত কয়েক হাজার কর্মচারী দিয়ে যদি জাকাতের টাকা বিলানো হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? কারণ এইবার কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যে বলে, সবদা রে, আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে 2 বস্তা তোরে টাকা দেব, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবে, তাওহীদের কথা বলবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, সুন্দর করে তাওহীদের কথা বুঝাইতেছেন। সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি দাঁড়া, বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। আজকে মুসা যে কায়দে ওয়াজ করতেছে, মানুষ সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। 2 জন লোককে পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। ওরা এসে বলে, নেতা 1 বস্তা টাকা রাত্রিতে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক 2 হাত ধরে ওই সবদাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ তখন লাভ বেড়ে দাঁড়ায়, বলে মুসারে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে মহিলাটা 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন সেনে, বুঝেন না? মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছে, এই মুসা ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, হক কথা বলে, এক শ্রেণীর ডাইরেক্ট লোক আছে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বাধাতে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তুই একটা তা আছে। কথা কয় না? আলেম ওলামা হক কথা বলে। আজকে সুদের কথা মসজিদে দাঁড়ায় বলা যায় না। সুদখোর বলে, হুজুর এই সমস্ত কথা আবার আলোচনা কেন করতে হবে? আপনি তো জানেন আমি এই ব্যবসার সাথে জড়িত। কথা কয় না? আজকে সুদের কথা, ঘুষের কথা এগুলো বলা যায় না। সারা জীবনও কাম বদকাম করছে, শেষ বয়সে এসে মসজিদের ছাদ ঢালাই হচ্ছে, বলে ভাই আমি তো আসলে গ্রামে ছিলাম না, চাকরির কারণে বাইরে ছিলাম, তো ছাদ ঢালাই যেহেতু হবে 10 লাখ আমি দেব। মানুষ কয়, এই সভাপতি এই 10 লাখ দিচ্ছে, এই সভাপতি। সারা জীবন যে কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করছে, ওইটা পাবলিক ভুলে যায়। কথা কন না কে? আজকে দেশের অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হারাম কাজের সাথে জড়িত, হারাম ব্যবসায় জড়িত। কথা বলেন ঠিক কিনা? খালি টাকা দেখেন না, রিক্সা চালক 10 টাকা দিচ্ছে, এটা ভালো। গরিব 5 টাকা দিচ্ছে, এটা ভালো। উনি ধনী কোটিপতি, 10 লাখ দিচ্ছে। টাকাটা যদি ইনকাম বৈধ না হয়, ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসায় দিয়েও হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে মানুষ। কথা কর ঠিক কিনা? এটা ভিন্ন কথা। কিন্তু সুদি কারবার কইরা, ঘুষ খাইয়া, দুর্নীতি কইরা টাকা দেবে, ওই টাকা দিয়া কোনো লাভ হবে না। বরং মসজিদ হলো পবিত্র ঘর, এই জায়গায় হারাম টাকা দিছে, এর ডবল পিটনি হবে। কথা কন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। এইবার কারণ ডেকে বলে, মুসা ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী অবাক হয়ে সব দেখতেছে, আর ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবদা বলতেছে, কারণ তুমি বসে পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি আমাকে বলতে দাও। এইবার সবদা ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি, আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়।
বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রেখে ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এইবার সবটা বলতেছে, গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে কারুন আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? এইবার গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল। আজকেও যখন আলেমদের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, আলেমের জানা যায়, কোরআনের পাখির জানা যায় যায় বলে হুজুর নির্দোষ ছিল। কথা কন না কে? আজকে আলেমদের নরম পায়া, হ্যাঁ, হুজুর বউ নিয়ে ঘুরতে গেছে। আপনি বলেন কাবির নামা কোথায়? শাকিব খান বিয়ে করে, কাবির নামা লাগে না? পরিমণি বিয়ে করে, কাবির নামা লাগে না? আর একজন আলেম বিয়ে করলে কাবির নামা কই? তোর দাদার ছিল? কথা কয় না কে? আজকে সমাজে হাজারো অপরাধী, ধর্ষক, খুনি, ডাকাত, টেন্ডারবাজ, এরা সমাজে বুক ফুলিয়ে ঘুরতেছে। 7 মার্ডারের আসামি এরা ঘুরতেছে, অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরতেছে। আর একটা নিরপরাধ আলেম খালি হুজুরক নিয়ে গেছে, কোনো ইয়াবা ছিল না, কোনো গাঁজা ছিল না, কোনো মদ ছিল না, আর মদের ফ্যাক্টরি সহ পরিমণি আফা গ্রেফতার। হাতে মেহেদি দিতে দিতে আহা জামিনে মুক্তি পায়। আমরা বুঝি না এরা খুশি করতে পারে, হুজুরেরা তো খুশি করতে পারবে না। সে লাইন ঘাটি তো না। রাগ করতেছেন নাকি আপনারা? কারণ এদের পেছনে কোটি কোটি টাকা খরচ করার লোক আছে। অথবা বলে, আপা আপনারা জামিনের পিছনে আমি কাজ করতেছি, বোঝেনি তো, একটু আমার দিকে দেখবেন আর কি। কথা কয় না কেন? আজকে নোয়াখালীতে পুলিশে পুলিশে মারামারি। কথা কয় না কেন? মিডিয়াতে নিউজ দেখছো না? পুলিশে পুলিশে মারামারি, রাস্তার ভিতরে জাম বেজে গেছে। একজন লোক, প্রশাসনের লোক গাড়ির থেকে নেমেছে, যায় দেখে একটা মানুষ মোটর সাইকেল দিয়ে ভুল পথে আসছে, রং সাইডে এসেছে। এইবার তাকে বলতেছে, ভাই হেলমেট নাই, আপনি রং সাইডে কেন আসছেন? এটা তো আপনার যাওয়ার রাস্তা না, আপনার রাস্তা ওইটা, আপনার কারণে এই জামটা বেজে গেছে, আপনি কেন ঝামেলা করতেছেন? তখন বলে, এই চেনো, আমি পুলিশ, আমি প্রশাসনের লোক। তখন বলতেছে, এই বেটা তুই প্রশাসনের লোক, আমিও তো পুলিশ। 2 পুলিশ গল্প করতেছে, মাঝখানে সাথে আসে একটা লোক, এই পুলিশের বড় ভাই মারছে বুঝি। এই যে মারামারি শুরু হয়ে গেল, পুলিশে পুলিশে রাস্তার মধ্যে মারামারি, জনগণ তো কিছুই বোঝে না। ওই জায়গায় আবার আর এক পুলিশ হাজির। ওরা বলতেছে, ভাই আপনি কয় আমি পুলিশ, আপনি কয় আমি পুলিশ। এই মিয়া, আমরা তোমাদেরকে ধরতে আসছি, আমরা কি? আমরাও তো পুলিশ। দেশে যদি পুলিশে পুলিশে মারামারি করে, সাধারণ জনগণের অবস্থা কি হতে পারে? যারা সমাজের নিরাপত্তা দেবে, শৃঙ্খলা বজায় রাখবে, যারা এই সমাজের দায়িত্ব পালন করবে, তারাই যদি উগ্র মেজাজি হয়, তারা যদি ঠুনকো কথায় মারামারি করে, সমাজের মানুষ যাবে কোথায়? কথা বলেন না কেন? এই জন্য ভাই, সব জায়গায় পোশাকের গরম দেখাইলে কিন্তু অবস্থা ভালো হয় না। কথা কোন ঠিক কিনা? প্রশাসনের ভাইদেরকে আল্লাহ পাক জনগণের খেদমতের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে নোয়াখালীর বেগমগঞ্জ আজকে পুলিশে পুলিশে মারামারি, এইটা জাতির জন্য বলেন তো বাজান সুবার্তা? কথা কয় না কে? ঘটনাটা কি ভালো না খারাপ? এটা আমরা কখনো কাম্য করি না, এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করি না। এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা চাই প্রশাসনের মানুষেরা নম্র হবে, ভদ্র হবে, তারা সমাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে, সমাজের ভালো কামনা করবে। তারা কেন মারামারি করবে? তারা মারামারি বন্ধ করবে, সমাজ সংশোধনের জন্য কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বার এতটা রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে, আল্লাহ কারণের কাছে চাইতে গেছিলাম যাকাত,
আর জাকাত না দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়, আল্লাহ গো কারণের ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, দেখে শক্তি আছে উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে দেখে শক্তি আছে ব্যাপার না উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, আমার ভাইয়েরা জমিনের ভিতরে চলে যাওয়ার পরে এইবার কারণ ডেকে বলে মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা আমার একটু ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক ব্যক্তি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদের বড় অহংকার ছিল, ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক তোর মতো যারা দুনিয়ার জমিনে সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে আল্লাহ রাস্তায় মাল অর্থ খরচ করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসম্মান। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। বলেন যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? এই যে আমাদের বগুড়া উপশহর একটা চাল ব্যবসায়ী আছে, আমাকে বলতেছে হুজুর আমি জীবনে প্রথম 1400 টাকা যাকাত দিয়েছিলাম, আজকে কয়েক বছর যাকাত দিতে 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 আল্লাহ তাআলা এমন অর্থ দিয়েছে এখন সেই ব্যক্তি কয়েক লক্ষ টাকা যাকাত দেয়। তাহলে সম্পদ কমছে না বাড়ছে? 1400 টাকা যাকাত দেওয়ার থেকে এখন কয়েক লক্ষ টাকা যাকাত দেয়। তাহলে অবশ্যই আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে। কথা বলে ঠিক কি না? এজন্য যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয়। আর যাকাত না দিয়ে যারা টাকা পয়সা জমা রাখতেছেন, আল্লাহ রাস্তায় খরচ করতেছেন না, সঠিকভাবে যাকাত দিচ্ছেন না, এই সম্পদ আপনার শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন বলবে কে রে এত জোরে কামড় মারিস কেন? ভাই কামড় মারবো না, আমার আমি তোর দুনিয়ার মাল মাল সম্পদ। অর্থের ভারে এদিক ওদিক বেকা হয়ে গেছিল, এরকম বিষাক্ত। এদিক খেয়াল করেন, পুরোটা এসেনে না পশাইছেন, পশা পশা এরকম পশার মতো চ্যাপটা করে জাহান্নামের আগুনে তৈরি করা আপনাকে আমাকে স্যাক দেওয়ার জন্য রেডি করবে। ওইটা দিয়ে কপালে দিবে, পেটে দেবে, যেখানে যেখানে অহংকারে ভাঁজ পড়েছিল ওগুলো জায়গায় স্যাক দিবে। আপনি সম্পদ জমা রাখতেছেন, হ্যাঁ? আরে ভাই যাকাত দেওয়ার মতো অর্থ আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি নিজেকে ভাগ্যবান মনে করে হিসাব করে এই ফরজ ইবাদত পালন করেন। এই অর্থনৈতিক ইবাদত করবো তো ইনশাল্লাহ, এই আর্থিক ইবাদত করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে যাকাত দেওয়ার মতো সম্পদ দিয়েছেন হিসাব করে বছরে একবার যাকাত দেবেন ইনশাআল্লাহ। যাকাত বছরে কয়বার দিতে হয়? একবার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মনে রাখবেন ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে, বিদায় দাম্ভিকতা অহংকার করার কোনো সুযোগ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন।